হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তো আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজ উপায়ে, খুব কম উপকরণে কিভাবে গাজরের হালুয়া বাড়িতেই বানিয়ে ফেলবে। তো এই দেখো, প্রথমে কিন্তু আমি এখানে এই যে কমলা রঙের যে গাজরগুলো হয় সেগুলোকে আমি নিয়ে নিয়েছি। প্রথমে কি করব, এগুলো সুন্দর করে ধুয়ে ফেলবো, কারণ ধুলোবালি থেকে যেতে পারে, সেটা একদম ভালো লাগবে না। তো সুন্দর করে কেটে নেওয়ার পর, ছুলে নেওয়ার পর এটা কিন্তু আমি এবার গ্রেট করে নেব। তোমরা চাইলে পারে এটা আরও বেশি মিহি করতে পারো, তবে এটাই কিন্তু বেটার হবে। তারপর এখানে কিন্তু আমি গরম মশলা, এলাচ, দারুচিনি আর লবঙ্গ এখানে হালকা আঁচে রোস্ট করে নিলাম। তারপরে একটুখানি ওই 1 টেবিল চা চামচের মতো আমি এখানে ঘি দিয়ে নিয়েছি। এবার আমি কাজুগুলোকে সুন্দর করে ভেজে নেব। এই দেখো, কাজুগুলো কিন্তু একটু বেশি ব্রাউন হয়ে গেছে, তবে এত ব্রাউন করবে না। ওর মধ্যে কিশমিশ, ব্ল্যাকবেরি সবটাই আমি দিয়ে ভেজে নিলাম খুব সুন্দর করে ঘিতে। ওই যে বেঁচে থাকা ঘিটা, ওটা কিন্তু আমি ঢেলে রাখবো না, ওই মধ্যেই আমি কিন্তু ওই যে 500 গ্রাম মতো যে গাজর গ্রেট করে রেখেছিলাম সেটা কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে একটু অরেঞ্জটা ফেডেড হওয়ার পরপরই আমি কিন্তু এখানে ওই যে চা কাপের 3 কাপের মতো আমি চিনি এখানে অ্যাড করলাম। তোমরা দেখতে পাচ্ছ, চিনিটা কিন্তু তোমরা কম বেশি তোমরা করে নিতে পারো। আমি কিন্তু এই পরিমাণে চিনি অ্যাড করেছি। তোমরা যদি বেশি দিতে চাও তবে বেশি দেবে, তাছাড়া না হলে কিন্তু এই 500 গ্রামের মতো এই যে 3 চা কাপের চিনি বেটার। তারপর এই চিনিটা একটু গলে যাওয়ার পর আমি কিন্তু এখানে 1 চিমটি মতো নুন অ্যাড করে দিলাম, যেহেতু নুনটা চিনিটাকে ব্যালেন্স করবে, মিষ্টিটা ঠিকঠাক হবে। এবার আমি কিন্তু দিয়ে দিলাম এখানে 1/2 লিটারের মতো দুধ। তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের দুধ ইউজ করতে পারো, তবে আমি এখানে আগে থেকে ফুটিয়ে রাখা গরুর দুধই ইউজ করেছি। তারপরে ওই যে গোটা মশলা যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার কিছুক্ষণ কুক হয়ে এলে আমি কিন্তু এখানে ওই যে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপরে হালকা করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কুক হতে দেব। প্রায় ড্রাই হয়ে এসছে। এবার আমি ওই 1 টেবিল স্পুন মতো ঘি অ্যাড করব ঠিক নামানোর আগের মুহূর্ততে। তো এই দেখো, এবার নেড়েচেড়ে আমি এবার রেডি করে ফেললাম গাজরের খুব টেস্টি ইয়ামি হালুয়া। এবার কিন্তু আমি সার্ভ করে নেব। তোমরা যে কোনোভাবে সার্ভ করে নিতে পারো, আমি এখানে একটা বাটিতেই সার্ভ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ তো কালারটা কি অসাধারণ এসছে। কালারটা না শুধু না, এর টেক্সচারটা দুর্দান্ত হয়েছিল, খেতে তো লাজবাব। তো ভিডিওটা ভালো লাগলে প্রচুর শেয়ার করতে থাকো। আজকে এখানে শেষ করলাম, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।